হাই, আজকে কার্যক্ষমতা শক্তি লাস্ট ক্লাস। এই ক্লাসটা শেষ হলে কার্যক্ষমতা শক্তি শেষ। এরপরে প্রবলেমস করবে, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে। আজকে লাস্ট ক্লাসে আমরা সংঘর্ষ শিখব। সংঘর্ষ দু রকমের হয়, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষটা কি? স্থিতিস্থাপকতা চ্যাপ্টার এরপরে আমরা পড়বো কিছুদিন পরে, তখন আরো ভালো মতো বুঝতে পারবে। এখন আপাতত মনে রাখবে যে আমরা জানি যে কোনো সংঘর্ষে দুটো বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষের পর আর সংঘর্ষের আগে ওই বস্তু দুটোর টোটাল ভরবেগটা সংরক্ষিত থাকে। মানে বস্তু দুটোর আগের ভরবেগ এবং পরের ভরবেগ সবসময় সেম হয়। এটাকে ভরবেগের সংরক্ষণ সূত্র বলে, আমরা সেটা আমরা আগে পড়েছি। কিন্তু যে কোনো সংঘর্ষে সেটা হতে পারে, স্থিতিস্থাপক হোক আর অস্থিতিস্থাপক হোক। কিন্তু সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক তখনই আমি মানে ডিফারেন্ট করতে পারবো দুটো সংঘর্ষের মধ্যে কোনটা স্থিতিস্থাপক আর কোনটা অস্থিতিস্থাপক। তার উপায়টা হলো শক্তি, সেটা হলো গতিশক্তি। কি? যদি দুটো সংঘর্ষে আগে ওই বস্তু সংস্থাটার মোট গতিশক্তি আর সংঘর্ষের পরে ওই বস্তু সংস্থাটার, মানে দুটো বস্তুর বা তিনটে যাই হোক, তাদের মোট গতিশক্তি যদি সেম থাকে, তাহলে সংঘর্ষটাকে বলবো আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি শক্তি দুটো সেম না থাকে, তাহলে কিন্তু সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ বোঝা গেল আশা করি। তো শুরু করা যাক স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে। মনে করি একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, মনে করি একটা m ভরের বস্তু, m1 ভরের বস্তু u1 বেগে সামনের দিকে এগোচ্ছে। একটা বল, তার সামনেই আরেকটা কোনো বস্তু আছে যেটা সাপোজ m2 ভরের এবং সেটা u2 ভরে u2 বেগে সামনের দিকে এগাচ্ছে। ওকে, এটা হলো তাদের সামনের রাস্তাটা, ওয়ে। এবার যদি u1টা u2 থেকে বেশি হয়, তাহলে আফটার সাম টাইম এদের মধ্যে কি হবে? একটা সংঘর্ষ হবে বা ধাক্কা লাগবে। ওকে, সাপোজ ধাক্কাটা লাগলো। ধাক্কা লাগার পর এই যে বস্তুটা u1 ছিল, সেটা মনে করো v1 বেগ লাভ করলো, ভর তো m1ই আছে। আর এই বস্তুটা যেটা m2 ভর ছিল, সেটা v2 বেগ লাভ করলো। ওকে, দেখো এটা সামনে এই মানে এই বস্তুটা যখন এখানে ঢুকেছে, এই বস্তু একটু আগে গেছে ধাক্কা খেয়ে, এরকম টাইপের ভাবতে পারো। দুটো বস্তু দুটো সেম থাকলো, খালি তাদের বেগগুলো পাল্টে গেল, কারণ ধাক্কা খেলো। এটা সংঘর্ষের আগে, এটা সংঘর্ষের পরে। তো সংঘর্ষের আগে এই দুটো বস্তু নিয়ে যে বস্তু সংস্থাটা তৈরি হয়েছে, তার মোট ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2। ভেরি সিম্পল, ভর ইন্টু বেগ অফ দিস, ভর ইন্টু বেগ অফ দিস, তাদের প্লাস হয়ে গেল এই কমপ্লিট সংস্থাটার মোট ভরবেগ। যদি আমি এখানে আসি, তাহলে এখানকার মোট ভরবেগ কত? m1 v1 প্লাস m2 v2। ওকে, আচ্ছা, তোমাদের ভরবেগ আর গতিশক্তি এর মধ্যে একটা সম্পর্ক হয়, এটা হয়তো আমি পড়াতে ভুলে গেছি। এই ক্লাসে পড়লে আমি লাস্ট ভিডিও পড়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট সম্পর্ক। তো আপাতত এখানে দেখো, ফোকাস করো যে m1 u1 প্লাস m2 u2 আগের ভরবেগ, m1 v1 m2 v2 পরের ভরবেগ। তো অ্যাকর্ডিং টু ভরবেগের সংরক্ষণ সূত্র এই দুটো ইকুয়াল হয়। আমি লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। বোঝা গেল? এইবার এটা গেল ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটা যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমি যদি বলি এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে আমি বলতে পারি যে এই বস্তু সংস্থাটার যে গতিশক্তি হবে মোট, আর এই বস্তু সংস্থাটার যে গতিশক্তি হবে মোট, সেই দুটো সেম হবে। সো এই বস্তু সংস্থার যদি গতিশক্তি বের করি, তাহলে এর গতিশক্তি আর এর গতিশক্তি বের করে তার সাম করবো, যোগ করবো। সিমিলারলি দিস, তো সেটা যদি করি, তাহলে আমরা দেখবো এটার গতিশক্তি হবে হাফ অফ m1 u1 স্কয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কয়ার। ওকে, এটা গতিশক্তি এই সিস্টেমটা। ধাক্কা লাগার আগেরটা, ধাক্কা লাগার পরে কত? দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ m1 অফ v1 স্কয়ার প্লাস হাফ অফ m2 অফ v2 স্কয়ার। তাহলে বোঝা গেল? তাহলে এটাও সেম, এটা এক নম্বর ধরলাম, এটা দুই নম্বর ধরলাম।
এক নম্বরটা যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে স্যাটিসফাই করে, 2 নম্বরটা স্যাটিসফাইড অনলি ইন স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন ইংলিশে। তো ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে তোমার এটা সাপোর্ট করবেই, মানে যে তাদের গতিশক্তিটা সবসময় সেম থাকবে। যাই হোক, 2 নম্বরকে একটু যদি আমি ক্যালকুলেশন করি, কেমন ক্যালকুলেশন করলাম, সাপোজ হাফটা কমন নিলাম, তাহলে পুরো হাফটা সবটাতে কমন যাবে, কমন নিয়ে গাছা গাছ পুরো পুড়ে যাবে। বুঝতে পারলে কিনা বলো, নাকি করে দেবো? হাফটা কমন নিলাম দুপাশ থেকে, দিয়ে সেটা কি হবে, কমন নেওয়ার পর দুপাশ থেকে কেটে যাবে, কাটলো। এবার কি করলাম, তোমার M1 গুলো একদিক করছি আর M2 গুলো একদিক করছি। যদি M1 গুলো একদিক করি তাহলে আমি বলতে পারি M1 কমন নিলে U1 স্কয়ার মাইনাস V1 স্কয়ার, দেখো বলতে পারি এটা দিকে চলে আসলাম। ওদিকে বলতে পারি M2 কমন নিলে V2 স্কয়ার মাইনাস U2 স্কয়ার বলতে পারি। এটা রাখলাম, ওকে। এটাকে আমি 3 নম্বর না 4 নম্বর নাম দিলাম, এটা 3 নম্বর নাম দিলাম, কারণ আমি এখান থেকে আবার সেম জিনিস করতে পারি। এখান থেকে যদি আমি M1 টা একদিকে করে নিই তাহলে হবে U1 মাইনাস V1 ইকুয়াল টু M2 একদিকে কমন নিলে হবে V2 মাইনাস U2, ওকে। এটাকে 2 নম্বর দিলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। দেখো একটু বোঝা গেল, বাকিগুলো মিটাচ্ছি তাহলে জিনিসটা ক্লিয়ার লাগবে দেখতে, শুধু ইকুয়েশন গুলো দেখা যাবে। 1 2 3 4। এবার কি করলাম, 4 কে আমি 2 দিয়ে ডিভাইড করে দিলাম, ওকে। 4 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে দেখো এই পাশটা ডিভাইডেড বাই দিস, এই পাশটা ডিভাইডেড বাই দিস। যদি এই পাশটা ডিভাইডেড বাই দিস হয় তাহলে M1 M1 কেটে যাবে, বাঁচবে হলো U1 স্কয়ার মাইনাস V1 স্কয়ার বাই U1 মাইনাস V1, আর এদিকে বাঁচবে হলো V2 স্কয়ার মাইনাস U2 স্কয়ার ডিভাইডেড বাই V2 মাইনাস U2। লক্ষ্য করে দেখো, বুঝতে পারবে, খুব ইজি। এবার ওপরটাকে যদি আমি স্কয়ারের ফর্মুলা ফেলে দিই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b মাইনাস b, a প্লাস b মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b পার্টটা কেটে যাবে। আচ্ছা করে দেখছি, U1 প্লাস V1, U1 মাইনাস V1 ডিভাইডেড বাই U1 মাইনাস V1 ইকুয়াল টু V2 মাইনাস U2 বাই প্লাস ইনটু V2 মাইনাস U2 ডিভাইডেড বাই V2 মাইনাস U2। V1 U1 মাইনাস V1, U1 মাইনাস V2 কেটে গেল, V2 মাইনাস U2 আর V2 মাইনাস U2 কেটে গেল, তাহলে বাঁচলো কি U1 প্লাস V1 ইজ ইকুয়াল টু V2 প্লাস U2, ওকে। এখান থেকে আমরা লিখতে পারি U1 মাইনাস U2 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। এই ইকুয়েশনটা খুব ভালো মতো মনে রাখবে, 5 নম্বর। দেখো মানে হেভি জিনিস, এই 5 নম্বর ইকুয়েশনটা আমি একটু পরে আবার লাগবে, খুব ভালো মতো মনে রাখবে যে U1 মাইনাস U2 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। এটা অস্থিতিস্থাপক সংঘর্ষের খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, আপাতত দেখে রাখো, মনে রাখবেন। হলো এইবার প্রশ্ন হলো এই ইকুয়েশনটা থেকে আমি U1 U2 V1 V2 এই সবটি সম্পর্ক আমি পেয়ে গেলাম, ওকে। এই সম্পর্কটা পেয়ে যাওয়ার পর 2 নম্বরটা দেখো, দেখতে পাচ্ছ। এবার দেখো আমার কথা দেখো, M1 আর M2 তুমি জানো, কারণ তুমি যে দুটো বস্তু নিয়েছো তাদের ভর তুমি জানো। U1 আর U2 এটাও তুমি জানো যে প্রথম বস্তুটাকে তুমি কোন বেগে ছেড়েছো আর দ্বিতীয় বস্তুটাকে তুমি কোন বেগে ছেড়েছো, জানো। তুমি জানো না কোনটা, তুমি জানো না হলো যখন ওই দুটো বস্তু একে অপরের সাথে সংঘর্ষ ঘটালো, সংঘর্ষ ঘটানোর পর একটা বস্তু হয় বেগ একটু কমে গেল, একটা বস্তুর বেগ বেড়ে গেল। দ্যাটস মিন ওই যে দুটো বস্তু, যে দুটো বস্তুর U1 U2 বেগ ছিল, তাদের যে বেগটা চেঞ্জ হয়ে V1 আর V2 হলো, সেটা কিন্তু তুমি জানো না, একদম জানো না। কারণ সেটা তোমার কি করে বের করবে, ওটা তো তুমি যেটা নিজে ছেড়েছিলে স্পিড সেটা তুমি জানো, তুমি ধাক্কা লাগার পর কি বের হলো সেটা তুমি জানো না। তাহলে সেই বেগগুলোই তুমি এখন বের করছো। তার মানে যে কোনো বেগ V1 আর V2 এই দুটো বের করবো ইন টার্মস অফ বাকি U1 U2 M1 M2 কোনো সমস্যা নেই, শুধু V1 আর V2 এই দুটো যাতে এক ইকুয়েশনে না থাকে। এবার কথাটা হলো এই ইকুয়েশনে লক্ষ্য করো, এখানে M1 আছে, U1 আছে, V1 আছে, M2 আছে, V2 আছে, U2 আছে।
মানে এই ইকুয়েশনের মধ্যে v1 v2 দুটোই আছে, বাকি u1 m1 m2 সব জানি। এবার এই ইকুয়েশনটা দেখো যেখানে u1 আছে u2 আছে v2 আছে v1 আছে, ওকে। এবার এখান থেকে যদি আমরা v1 টা বের করি তাহলে থাকবে কি খালি v2 u2 আর u1। এবার সেই v1 এর মানটা যদি আমি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে এখানে থাকবে u1 u2 আর v2 এখানে, মানে আর কোথাও দেখো এই ইকুয়েশনের মধ্যে কোনো v1 থাকবে না। দ্যাটস মিন এই ইকুয়েশনে v1 আর থাকছে না, খালি v2 থাকছে, বাকি তো সব জানি আমরা, তো সেখান থেকে আমরা v2 টা বের করে নেব। সিমিলারলি এখান থেকে যদি আমরা v2 টা বের করে তোমার এখানে বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু সেখান থেকে আমার v1 টা বের করে ফেলবো। কেমন করে দেখো বুঝতে পারবে, খুব সিম্পল। এবার সবকিছু লিখে নাও খাতায় দিয়ে, কারণ আমি বাক্স মিটাচ্ছি, যে দুটো আমার এখন লাগবে সেই দুটো রাখবো। আমরা জানি m1 into u1 minus v1 is equal to m2 into v2 minus u2, এটা আমরা জানি। আরেকটা এখান থেকে জানলাম u1 minus u2 is equal to v2 minus v1, এই দুটো আমরা এখন জানলাম। দিচ্ছি কি করে এত আশা করি বুঝতে পেরেছো। আস্তে আস্তে দেখবে আর খাতায় করতে থাকবে, তাহলে খুব সুন্দরভাবে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু নেই। ওকে, এবার আমি শুরু করি v2 দিয়ে। যদি এখানে v2 টা বের করি তাহলে এই ইকুয়েশন থেকে আমরা v1 টা বের করে ফেলবো। তাহলে আমি এখান থেকে v2 টা বের করছি, তাহলে v2 ইকুয়াল টু হবে এখান থেকে তোমার u1 minus u2 এদিকে চলে গেলে প্লাস v1। দেখো বোঝা গেল, u1 minus u2 ছিল, v2 বের করছি, v1 টা খালি হয়ে গেল। পুটিং হিয়ার সো m1 into u1 minus v1 is equal to m2 into v2 জায়গায় u1 minus u2 plus v1 minus u2। দেখো বোঝা গেল কি করলাম, v2 মানটা বসিয়ে দিলাম, u2 যেমন ছিল তেমন রেখে দিলাম, সিম্পল। দেখো নেক্সট, that implies m1 into u1 minus v1 that is equal to m2 এদিকে u1 minus plus v1 minus 2u2। দেখো বোঝা গেল। এবার আমাকে খুঁজতে হবে v1, তার মানে আমাকে যে করে হোক v1 টা আনতে হবে। এই পাশেও v1 আছে, এই পাশেও v1 আছে। আচ্ছা, আমি কি করলাম সমস্ত m1 গুলো গুণ করে দিচ্ছি। হ্যাঁ, গুণ করলে কি দাঁড়াবে m1 u1 minus m1 v1 that is equal to m2 u1 plus m2 v1 minus 2m2 u2। আচ্ছা, ওটা বোঝা গেল। এবার এটা v1 আর এখানে v1, তো এদিকে নিয়ে চলে আসছি। দেখো এদিক যদি নিয়ে আসি তো দুটো মাইনাস হবে, দেখতে বাজে লাগছে, আমি এটাকে এদিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে বাকি সবগুলোকে এদিকে আমি m1 u1 রাখলাম মাইনাস m2 u1 নিয়ে আসলাম প্লাস 2m2 u2 নিয়ে আসলাম। ওকে, ওদিকে নিয়ে গেলে m2 v1 আর এদিক থেকে নিয়ে চলে গেলে প্লাস m1 v1 হয়ে গেল। তাহলে v1 দাগ হয়ে গেল। এবার এটাকে আমি এদিকে টেনে নিচ্ছি, তাহলে v1 কমন নিতে গেলে থাকবে হলো m1 প্লাস m2। দেখো বোঝা গেল। এবার এদিকে দেখো, এদিকে u1 টা কমন যাবে, এটা আলাদা। তাহলে এখান থেকে u1 যদি কমন নিই থাকবে হলো m1 minus m2। ওকে, আর প্লাস 2m2 u1 u2 এটা আলাদা থেকে গেল। ওকে, সিম্পল। এবার এখান থেকে ফাইনালি আমার v1 টা বেরিয়ে গেল, দ্যাট ইজ v1 ইকুয়াল টু, এটা বাই করে দিলে দুজনকে আলাদা আলাদা বাই করে দিলে u1 m1 minus m2 by m1 plus m2 plus 2u2 m2 by m1 plus m2। দেখো বোঝা গেল কিনা। তাহলে এইভাবে আমাদের v1 টা বেরিয়ে গেল। ওকে, সেম প্রসেসে যদি আমরা এখানে v1 টা বের করতাম, দিয়ে v1 এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিতাম, তাহলে সেম ওয়েতে আমার বেরোতো v2। কি বেরোতো সেটা আমি আর করলাম না, সেটা আমি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, নিজে করে দেখবে। যদি না পারো তাহলে আমাকে বলবে, যেখানে না পারার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে একই প্রসেস যদি আমি v2 টা বের করি তাহলে v2 টা বেরাবে v2 is equal to তোমার m2 minus m1 by
m1 plus m2 u2 আগে কি আমি বলেছি প্লাস 2m2 by m1 plus m2 u1 এরকম বেরোবে। তোমরা করে দেখবে, যদি বাই চান্স না মেলে তাহলে আমাকে জানাবে। তাহলে এইভাবে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের পর, সংঘর্ষ হওয়ার পর যে u1 আর u2 বেগের যে বস্তু ছিল, তারা সংঘর্ষ হওয়ার পর নিজেদের মধ্যে যে বেগ পাল্টাপাল্টি, মানে যে বেগটা চেঞ্জ হবে, সেই বেগগুলো হলো v1 আর v2, তাদের ভ্যালু হলো এরকম। সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয়। হয়ে গেল। তাহলে আমরা v1 আর v2 বেরিয়ে গেল। এবার একটা প্রশ্ন পরীক্ষায় খুব দেয়, অ্যাকচুয়ালি কয়েকটা কেস আমি করে দিচ্ছি, অনেকগুলো কেস আছে, বইয়ে দেখে নেবে। কেসগুলো কেমন? সাপোজ নাম্বার 1 নিচ্ছি, কেস 1, যদি m1 আর m2 সমান হতো, মানে তুমি যে বস্তু দুটো নিয়েছো তাদের বেগগুলো যদি সমান হতো, ওকে, তাহলে কি হতো? দেখা যাক কি হতো। তাহলে v1 এর ভ্যালু দাঁড়াতো m1 minus m2, মানে 0 বললাম, মাইনাস মানে কি সেম হল বললাম, তার পার্টটা করলাম, বাঁচলো এখানে 2u2 into m2, মানে যে কোনো একটা m বলে দিলাম, ওকে, বাই m1 plus m2 মানে 2m, সেম তো m কেটে গেল, 2 কেটে গেল, তাহলে v1 become u2, ওকে। নেক্সট v2, এটা 0 বললাম, এখানে দেখো এটা 2m, m কেটে যাবে, 2 কেটে যাবে, দ্যাট ইজ v2 become u1। তাহলে এখানে এই কি বুঝতে পারলেন যে যদি দুটা সমান ভরের বস্তু, সেম ভরের বস্তু, তাদের মধ্যে যদি সংঘর্ষ ঘটে, তাহলে সংঘর্ষের পর প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটার বেগ অর্জন করে। মানে u1 কি প্রথম বস্তুর বেগ, u2 কি দ্বিতীয় বস্তুর বেগ। এবার দ্বিতীয় বস্তুকে প্রথম বস্তু যেই ধাক্কা মারলো, সেই দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর বেগটা লাভ করলো, আর প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর বেগটা লাভ করলো। এক কথায় তারা বেগটা বিনিময় করে দিল। বিনিময় করা মানে কি? মানে আমি একটা বেগে চলছিলাম, তুমি আর একটা বেগে চলছিলে, আমি তোমাকে যেই ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়া মানে আমার বেগটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার বেগটা আমাকে দিয়ে দিলে। তাহলে ধাক্কা মারার পর আমাদের বেগটা পাল্টাপাল্টি হয়ে গেল। এটাকে বলা হয় বেগ বিনিময় করা। এটা পরীক্ষায় খুব দেয় এই কেসটা, যে যদি দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে দেখাও যে তারা বেগ বিনিময় করে। তার উত্তরটা কি হবে? সমস্ত ক্যালকুলেশন করে এই দুটো বের করতে হবে আগে, এই দুটো বের করার পর তোমাকে এই কেসটা দেখাতে হবে। যাই হোক, এই দুটো বের করার পর তুমিও একটা বের করে আরেকটা ইন দ্য সিমিলার ওয়ে বা অনুরূপ ভাবে মুখস্থ করে লিখে দিতে পারো, কিন্তু এটা তোমাকে সেকেন্ডারি মুখস্থ লাগবে, নইলে তোমার যদি মুখস্থ না হয় তাহলে তুমি আবার ক্যালকুলেশন করে তোমাকে বার করতে হবে। হয়ে গেল? কোনো সমস্যা নেই, ক্যালকুলেশন করে বার করে নেবে, একটু সময় লাগবে, বেশি দিন হবে না, 2-4 লাইন এক্সট্রা, সরি মিটার লাগবে। যাই হোক, আরো কয়েকটা কেস আছে, সেগুলো করতে হবে। যে যদি বাই চান্স m1 m2 সমান হয় আর u1 বা u2 যে কোনো একটা শূন্য, মানে তোমার দ্বিতীয় বেগটা যদি শূন্য হয়, মানে দ্বিতীয় বস্তু যদি গতিহীন থাকে প্রথমে, মানে আমি দাঁড়িয়ে আছি, আমাকে পিছন থেকে এসে ধাক্কা মারবে, এরকম হয়, কিছুই না, এই ইকুয়েশনগুলোতে ভ্যালুগুলো পুট করবে। u2টা যদি শূন্য হয় তাহলে u2 কে শূন্য পুট করবে, u1 যদি শূন্য বলে u1 কে শূন্য পুট করবে। বিভিন্ন জায়গায় এই দুটো ইকুয়েশনে যা যা বলবে কেস, সেগুলো পুট করে করে অ্যান্সারগুলো বেরিয়ে যাবে। যদি না বুঝতে অসুবিধা হয়, কোনো বই আছে পড়বে, যেটা অসুবিধা হবে, যেটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে আমাকে জানাবে, আমি সেটা বলে দেবো। তাহলে দেখালাম না, কেসগুলো করে দেবে একটা একটা করে। তাহলে এই তারা আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ।